সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন বিজনেসে। আমি ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমরা আয়ন বিজনেসে কথা বলি যুক্তরাজ্য প্রবাসী সফল ব্যবসায়ীদের নিয়ে, কথা বলি তাদের সফলতা নিয়ে, তাদের সংগ্রাম নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে হাজির হয়েছি যুক্তরাজ্যের দুজন সফল ব্যবসায়ী। আমার ইন ভেরি লেফট সাইড আমার সাথে আছেন শাহজাহান তালুকদার, তিনি ওনার তারানা গ্রুপ, এবং আমার সাথে আছেন আনোয়ার শাহজাহান, তিনি সিইও SHA রিয়েল এস্টেট LLC। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। Thank you for inviting us. থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানটা সবসময় সাধারণত আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলি, আমরা একটু জানার চেষ্টা করি তারা কিভাবে নিজেদেরকে স্টাবলিশড করেছেন ইউকেতে। ডেফিনেটলি দেখেন, আমরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছি, ইটস নট আওয়ার ওন কান্ট্রি, এবং এত সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ডেফিনেটলি ইটস আ ভেরি টাফ ফর আস, এবং সেজন্য তো অবশ্যই আপনাদের দুজনকে আমি কি বলবো, কংগ্রেচুলেশনস তো একটা দেওয়া যেতেই পারে। আচ্ছা, শাহজাহান তালুকদার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। হাউ ডিড ইউ স্টার্ট ইউর বিজনেস? I started with my family, basically, my brothers who were in the business beforehand, and I just followed their footstep. And we started it back in 1997. Since then, we never looked back, one after another restaurant. We started from a small humble takeaway, really, in Bromley. Really? So yes. it was a takeaway business? It was a takeaway to start and with. Now it is a chain. Now we've got more than 12 restaurants within our family. So we are a big family, 6 brothers. We are all in the same industry. And we have managed to export the curry from UK as well. So we have branches in Spain as well. আচ্ছা, আপনারা যুক্তরাজ্যের সাথে ইউরোপেও একটা চেইন শপ মেইনটেইন করছেন। আচ্ছা, আমি যদি একটু শুনতে চাই আপনার বিজনেস, আপনি কি বিজনেস করছেন সেটা আমি একটু শুনতে চাই। আপনি বলছিলেন যে আপনি কেটারিং বিজনেস করছেন। Catering, right? That's right, yes. So basically, like I said, we started with the Indian takeaway, and then we moved on to the restaurant. From the Indian restaurant, obviously Bangladesh Indian restaurant, and from there on, we even tried tapas, and we also have Thai restaurant as well. আচ্ছা, আর শুধুমাত্র কি কেটারিং বিজনেসটাই করছেন? এবং yes, well, mainly we are from the catering industry, so all my brothers, but we are deviating. We are going into the other stuff as well, into property. One of my brother, he's doing quite well in property. আমি আসবো আপনার কাছ থেকে, উই উইল নো মোর অ্যাবাউট ইউর বিজনেস। আমি একটু আনোয়ার শাহজাহান আপনার কাছে একটু আসি, সেম কোয়েশ্চেন আপনার কাছেও একটু করতে চাই। সেটা হচ্ছে, হাউ লং ইউ আর ডুইং দিস বিজনেস অ্যান্ড হোয়াট টাইপ অফ বিজনেস ইউ আর ডুইং? আমি প্রপার্টি ব্যবসার সাথে জড়িত, এবং 2001 প্রায় 24 বছর থেকে এই ব্যবসার সাথে জড়িত রয়েছি। এবং প্রথম আমরা এই ল্যান্ড ব্যবসা নিয়ে শুরু করেছিলাম। বিরাট একটা সামারসেটে আমাদের একটা বিরাট একটা প্রজেক্ট আছে উইনকান্টনে, ওখানে 22 একরের মতো একটা জায়গা কিনেছিলাম, এবং সেখানে প্লটিং করে আমরা ডিভাইডেড করে বিক্রি করেছিলাম। সেটি হচ্ছে আমার প্রথম ব্যবসা। আচ্ছা, তারপর থেকে আমরা এখন প্রপার্টি অকশন থেকে কিনে, এটাই মূলত আমার মেইন ব্যবসা। অকশন থেকে কিনে এটা ডেভেলপ করে আবার সেটা আমরা বিক্রি করে ফেলি। তো এখন প্রপার্টি, এবং ফ্রম 2024 আমি দুবাইয়ে চলে গেছি পার্মানেন্টলি, এবং ওখানে দুবাই প্রপার্টির সাথে আমি জড়িত। আচ্ছা, তো যুক্তরাজ্যের সাথে দুবাইয়ের এইটা তাহলে লিঙ্ক আপ করেছেন কিভাবে? দুটোই হচ্ছে যে যুক্তরাজ্যের যে কোম্পানি শাহ ক্যাপিটাল লিমিটেড, সেটা আমাদের যুক্তরাজ্যের সমস্ত কোম্পানি, আমাদের কোম্পানি নামে সমস্ত প্রপার্টি আমাদের কোম্পানির নামে বিক্রি হয়, ক্রয় বিক্রয় সব কিছু হয়। এবং দুবাই যে কোম্পানি, ওরা হচ্ছে SHA রিয়েল এস্টেট LLC। তো ওখানের ব্যবসা আলাদা এবং এখানে। তো আমি যেহেতু এখন দুবাইয়ের রেসিডেন্স, ধরেন 90 ডেজ আমি থাকতে পারি ব্রিটেনে, তো এই সময়ে এই ব্যবসাগুলো দেখাশোনা করি। যেহেতু আমাদের ফ্যামিলি ব্যবসা, আমার ওয়াইফ আছে ফুল টাইম, উনি হেল্প করেন, আমার ছেলে মেয়েরা আছে, আমার দুটো ছেলে বউ তার সলিসিটার্স, তো তারাও আমাকে ব্যাপারে হেল্প করে। তো এটা ফ্যামিলি ব্যবসা, আমি না থাকলেও এই ফ্যামিলিরা এটা চালিয়ে যায়। আচ্ছা, আপনার দুজনের ক্ষেত্রে যেটা দেখলাম যে ইউ গট দিস বিজনেস ফ্রম ইউর ফ্যামিলি, রাইট? That's right, yes. জি, ফ্যামিলি সাপোর্ট না থাকলে, ধরেন আমি এখন যাচ্ছি, যে আপনি যখন অন্য কাউকে একটা দায়িত্ব দেবেন, তখন আপনি এটাকে চিন্তা করতে হবে যে হয়তো 100 পাউন্ডের খরচটা উনি হয়তো 150 পাউন্ড করে ফেলতে পারেন, কারণ উনি টাকার প্রতি কোনো অন্যের টাকা খরচ করতেছেন। কিন্তু আপনার যখন স্ত্রীরা কিংবা আপনার ছেলেমেয়েরা করবে, তখন কিন্তু তারা এভরি পেনি
একটা সেভিংয়ের জন্য চেষ্টা করবো, কারণ এন্ড অফ দ্য ডে এই টাকাগুলো যখন আমার যে সম্পদ, আমার ছেলের সম্পদ, আমার মেয়ের সম্পদ, আমার ওয়াইফের সম্পদ, তো এটা আমি মনে করি যে আমরা টোটাল এই দেশে যখন আমি ব্যবসা শুরু করেছি সবসময় ফ্যামিলি বিজনেস। তো ফ্যামিলি ব্যবসা করলে সুবিধা হয় যে আপনি ফ্যামিলির সাথে থাকতে পারলেন এবং আপনার সেভিংটাও একটু বেশি হলো, মানে আপনি ব্যবসাও করলেন সাথে পরিবারও থাকলো। তো আমরা যে আমি স্টার্টিং থেকেই বলছি যে আমার স্ত্রী এবং আমরা একসাথেই, আমরা যখন কোথাও যাই ব্যবসার প্রয়োজনে একসাথে যাই, একসাথেই কয়েকদিন বিগ ইন্সপিরেশন অফ কোর্স। শুধু সে ইন্সপিরেশন সেটা বলবো না, উনি ফুল টাইম কাজ করছেন, আচ্ছা, আপনার সাথে আমার সাথে ফুল টাইম কাজ করেন এবং সবসময় সাপোর্ট করেন। আচ্ছা, আই উইল কাম ব্যাক টু ইউ। শাহজাহান তালুকদার, আপনি বলছিলেন আপনি পারিবারিক সূত্রে আপনার বিজনেসটা পেয়েছেন, তো এটা কি পরিবার আপনাকে ইনফ্লুয়েন্স করছে নাকি এখন তো নিজে ডেফিনেটলি নিজে উদ্যোগেই এটা চালিয়ে যাচ্ছেন? নিজে উদ্যোগে চলতেছে। Family is definitely there, all the supports are there. Like I said, we're a big family, we are 6 brothers and we are all in the industry, so yeah, it's definitely to do with the family. If it wasn't for the family, we wouldn't be where we are. And the unity that we have, and that, you know, and we all come with their own expertise. So obviously, you know, I've got my rules, I'm playing, the others doing their expertise rules. কথা যদি আসে, what type of expertise is needed in this business? In hospitality, you need to be very hospitable, like. So here, customer service is very important. Very important, and that needs to come from the heart as well. Yes. That's something I strongly believe. You need to be passionate about what you do, and that's something I believe you're gifted with. And once you have that, and if you have right people with you, there's no stopping in it. Acha, you told me earlier that you started from the takeaway business. That's right, yeah. And now it's a chain shop. That's right. Chain restaurants. Yep. আচ্ছা, তাহলে এই টেকওয়ে থেকে এই যে এতগুলো রেস্টুরেন্ট আপনারা করেছেন, এতগুলো কি বলবো ব্রাঞ্চ আপনারা করেছেন, এই জার্নিটা কি একটু আমাদের সাথে শেয়ার করবেন? Yeah, sure. Like I said, like back in 1990s, end of 96, we started with that takeaway. So from start with my oldest brother, he was there, the main founder of that Tarna Group. Yeah, Tarna Group. So he was there. We were all backing him up. My second brother, he was a chef, very good chef. And yeah, and I was more into the marketing really. So marketing, and I believe I'm good at that. So I'm still keeping on. যে বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। Very important. Marketing, you have to have the right marketing tactic there, and doing the things right. And most important, you know, just treat the people like how you want to be treated, you know. Above the rest, it's like a guest, like how we welcome people in our houses. আমি নিজেকে যেভাবে যে জায়গায় পছন্দ করব, যেটা আমি পছন্দ করব, ঠিক সেই জিনিসটা যদি আমি তাকে দিতে পারি, that's it. That's the winning. Exactly. And আমি that's the winning formula. Catering business-এর ক্ষেত্রে that I know, like, you know, customer service, then food taste, and hygiene. Absolutely, hygiene have to be there. Yeah, are very important. Very important. Cleanliness, definitely, that comes within the hygiene. আচ্ছা, মার্কেটিং এর বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো, কেটারিং এর বিষয়, তবে আপনার কাছে একটু শুনতে চাই। আপনি তো বললেন যে আপনি অনেকদিন যাবত পারিবারিকভাবেই কিন্তু প্রপার্টি বিজনেসটা আপনি করছেন, এবং আপনার মেইন বিজনেসটা হচ্ছে দুবাইতে এবং যুক্তরাজ্য থেকে, ইউকে থেকেও আপনি সেটা মেইনটেইন করছেন। আচ্ছা, পারিবারিকভাবে পেলেও কখনো মনে হয়েছে যে প্রপার্টি বিজনেস থেকে বের অন্য কোনো বিজনেস করব? না, এটা তো আমি কল্পনা করতে পারিনি, কারণ আমি যেখানে এই একটি ব্যাপারে একটি বিজনেসে আমি নিজেকে মনে করি যে আমি সাকসেস হতে পারি, কারণ অনেক ব্যবসা অনেক সময় করেছি, বাট কয়েকদিন পর ইন্টারেস্ট লুজ করে ফেলেছি। কিন্তু একবার তো এই প্রপার্টি, এই ব্যবসা, আমার দেশেও হাউজিং ব্যবসা রয়েছে, আমার লন্ডনে তো বললাম, দুবাই, ওমানে, এই ব্যবসা আমি মনে করি মানে আজ পর্যন্ত এই ব্যবসা আমি কোথাও লুজ করিনি, মানে আমি প্রফিট ছাড়া আর অন্য কিছু দেখিনি এই একটা ব্যবসায়। এবং এটার উপর আমি প্রচুর সময় পেলেই বিভিন্ন দেশের প্রপার্টি সম্বন্ধে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, কোন কোম্পানি ভালো ব্যবসা করছে এবং এই সিইও কীভাবে উনি ব্যবসায় এগিয়েছেন সেটা নিয়ে আমি রিসার্চ করি। তো মানে আমার মনে হয় না যে যতদিন এই ব্যবসায় থাকবো আর অন্য কোনো ব্যবসা তো আমি জানিও না। আমি একটা
সলিসিটার ফার্মের ডাইরেক্টর, শুধু এই যে ডাইরেক্টর হিসাবেই আছে, এই শেষ, আর কোনো ব্যবসা আমার নেই। শুধু তাহলে এই এক প্রপার্টি ব্যবসায়ী। বিজনেসটার সাথে আপনি কত বছর ধরে জড়িত? আমি 2001, আমার আগে অফ লাইসেন্স ছিল। It has been 23 years. 23 ইয়ার্স। 2001 থেকে আমি এই দেশে ব্রিটেনে প্রপার্টি ব্যবসার সাথে জড়িত। আমি বললাম যে আমার মেইন ব্যবসা হলো আমরা অকশন থেকে প্রপার্টি কিনি, তারপর এটা রিডেভেলপ করে তারপর আচ্ছা, আবার অকশনের কথা যেহেতু আসলো, সো ডিড ইউ নিড আ লার্জ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট টু গেট দিস বিজনেস টু গেট স্টার্টেড? ডেফিনেটলি, কারণ আপনি যখন অকশন থেকে কিনবেন তখন আপনি ম্যাক্সিমাম হয়তো 21 ডেজ কিংবা মিনিমাম 15 ডেজ থাকবে সময় কমপ্লিশনের জন্য। তো আপনার যেদিন আপনি অকশন থেকে বিড করলেন, স্টেট ওয়ে 20% আপনি ডাউন দিলেন, তারপর 90% আপনি 15 ডেজ। তো এই টাকা যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তখন এই স্বল্প সময়ে আপনি ব্যাংক থেকে লোনও করতে পারবেন না, মর্গেজও করতে পারবেন না। এই মাস্ট বি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। কারণ অনেকেই হয়তো এরকম করেছে, উনি কিনে ফেলেছে, তারপর গিয়ে মনে করছে ব্যাংক থেকে কিনবে, বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে আসবে, কিন্তু ওই স্বল্প সময়ে সম্ভব নয়। তো ইউ মাস্ট বি হ্যাভ ফান্ড ইন ইউর ব্যাংক, আপনি যদি অকশন থেকে কিনতে পারেন। আচ্ছা, কেউ যদি এই বিজনেসটা শুরু করতে চায়, তাহলে আপনার যদি এত বড় একটা বিগ ইনভেস্টমেন্ট লাগে, তাহলে যারা নতুন এন্টারপ্রেনার যারা আছে, হোয়াট দে উইল ডু? না, এটা হচ্ছে ধরেন আপনি খুব একটা বেশি পয়সার প্রয়োজন হয় না। ধরেন বর্তমানে নটিংহামের কথা বলি, একটু আউটসাইডে যে আপনি গেলেন, ওখানে আপনি ফ্রি ওল্ড অকশন থেকে 60-70,000 পাউন্ড একটা কিনতে পারবেন। ধরেন 60,000 পাউন্ডে আপনি কিনলেন, 10 থেকে 15,000 পাউন্ড দিয়ে আপনি একটু সুন্দর করলেন, তখন আপনি 60,000 আপনি একা না পারলে অ্যাটলিস্ট 10,000 করে 6 জন মিলে একটা করা যায়। আচ্ছা, একটা 50,000 করে যদি দেন তাহলে 4 জনে মিলে করা যায়। আর অকশনে তো অলওয়েজ ধরেন 100,000-এর প্রপার্টি আপনি 60-70,000-এ কিনছেন, আপনি 10,000 পাউন্ড হয়তো একটু কাজ করে বিক্রি করছেন, আপনার প্রফিট হচ্ছে। তো আপনি বছরে যদি আপনি 2টা কিংবা 3টা প্রপার্টি কিনেন, দেখবেন আপনার একজনের বেতন বের হয়ে যাচ্ছে ইজিলি সেটা বের করা হয়ে যাচ্ছে। সম্ভব এবং হচ্ছে। অকশনে যদি আপনি একটু দেখে, একটু খেয়াল করে, একটু রিসার্চ করে করেন, ওখানে তো লস তো মানে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি যে প্রপার্টির ভ্যালু হচ্ছে 100,000, আপনি সেটা কিনছেন 70,000 পাউন্ডে, ম্যাক্সিমাম হয়তো 80,000 আপনি যাচ্ছেন, তাহলে তো আপনার স্টিল আপনার 20% আপনার কাছে থাকছে প্রফিটের। তারপর যখন আপনি কিনে ফেললেন, তো তারপরটা যখন আপনি সেল করছেন, সেক্ষেত্রে আপনি কি তখনও একটা অকশন করেন নাকি? না, সেল যখন আপনি করবেন তখন তো আপনি করবেন আপনি লোকাল স্টেট এজেন্ট যারা আছে তাদের কাছে, আপনি তাদের মাধ্যমে কিনলেন। যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে, নেটওয়ার্কিং ভালো থাকে, তাহলে আপনি নিজেই বিক্রি করতে পারলেন। আর না হলে তো আপনি লোকাল স্টেট এজেন্টে দিয়ে বিক্রি। আমি ম্যাক্সিমাম আমার প্রপার্টিগুলো আমি নিজেই বিক্রি করে পারি। আমার ফেসবুক কিংবা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটু অ্যাডভার্ট করলাম, অনেক সময় লেগে যায়। So in this case definitely communication is very important. Definitely marketing, communication, and আপনি অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল নেটওয়ার্কে আপনার এটা বিক্রি করতে হলে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আপনার মেইনলি কাস্টমার কারা আছে? লাইক আমার দুবাইয়ে যে আমার ম্যাক্সিমাম মানে এই দেশে ব্রিটিশ ইনভেস্টাররা করছেন, দুবাইয়ে যারা ইনভেস্ট করতেছেন ম্যাক্সিমাম। আর এই দেশে ম্যাক্সিমাম অনেক সময় হচ্ছে কি অনেক বাঙালি, আমাদের প্রপার্টিগুলো বাঙালি হচ্ছে, কারণ অনেকে হয়তো চীনা বয় করছেন প্রপার্টি কিনতে, তাহলে যখন আপনি চীনা জানা কারো কাছ থেকে কিনলেন, একটু গ্রান্টির মতো বলা যায়, অনেকে হয়তো টাকা দিতে পারতেছেন না, বলছেন 6 মাস পর বাকিগুলো দেবো, আমাকে কাগজ করে দাও, এই যে সুযোগ সুবিধা। তো এই দেশে প্রপার্টিগুলো আমরা ম্যাক্সিমাম বাঙালিদের কাছে বিক্রি করি, এবং ওখানে তো যারা কিনে ম্যাক্সিমাম ব্রিটিশ। আর বাড়ি কেনা কিংবা বাড়ি রেন্ট নেওয়া ইটস ভেরি টাফ। আই উইল কাম ব্যাক টু ইউ, আপনার কাছ থেকে শুনবো, নিশ্চয়ই আপনি এটা নিয়েও কাজ করেন। আমি একটু শাহজাহান তালুকদার আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে মার্কেটিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার ইনভেস্টমেন্টের কথাটা একটু শুনি। লাইক অনেকেই কিন্তু নতুনভাবে বিজনেসটাতে আসতে চাচ্ছে, কেটারিং বিজনেস, এবং ইংল্যান্ডে কেটারিং বিজনেসটা ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট বিজনেস, এম আই রাইট? Yes, totally. যুক্তরাজ্যের কেটারিং শিল্পে, কেটারিং বিজনেসে বেঙ্গলি কমিউনিটি, they play an important role, very important. Yes, you guys are playing a very important role. এখন আপনি আমাকে বলেন, যখন বিজনেসটা শুরু করেছিলেন টেকওয়ে দিয়ে, হয়েছে এখন চেইন শপ, correct, এবং আপনি বলছিলেন the marketing was very important. Would you please explain more about it? Well, but marketing, we have evolved with the time. Back in days when I'm going back to 1996, that's when we didn't have the social media. It wasn't as there was no Facebook, no Instagram, Facebook, so they had LinkedIn. That's right. Yes. And luckily, as it was takeaway, it was like more one-to-one, so word of mouth. It took time for us to build the reputation that we did. So, and since the media came in play, it was really, really good.
It was really easy to do it. Facebook, it was, as soon as you put something nice out there, it went like a wildfire. It's not as good as before, but to start with, it was really, really good. তাহলে ওই সময়টার মার্কেটিংটা কিভাবে করেছেন? Before the media, it was local newspaper and door to door. Door to door helped us a lot. Really? Door to Yeah, door? we had How to did do you door to that? door. Like you had leaflets, you had to take it around. You had people with you, obviously. They put into the door to door, and that's how you just generated business. So you go out to say 1,000 leaflets. If you had like 3-4 people doing it for a year, So where is your first takeaway shop? that was in Bromley, Kent. We still got that takeaway. আচ্ছা, We still got that with the now- family. 12টা হয়েছে Yeah, about 12 along now. with Europe. Yes. আচ্ছা। Yeah, we've got Lanzarote, one of my brother, oldest brother. He's got 2 successful business there. He's working on his 3rd one. এখানে আর কোথায় কোথায় আছে? Here we were mainly around Gatwick. So we've got Lingfield, which is in under Surrey, where I am there. We've got about 3 restaurants within one high street. What type of food you were serving? Indian? So we're serving the Indian and Thai food. Why not Bengali cuisine? Well, the Indian food is Bengali cuisine, you know. Yes. So what I believe is like when we brought the curry to this country, that's when we were part of India. So therefore we called our Acha. curry Indian, and we continue that, you know. So I guess for a good reason as well. If we didn't continue calling ourselves Indian, we'd have had to call ourselves Pakistani curry, then Bangladeshi curry. But Exactly. now people are saying we are Bangladeshi curry more than Indian now. And people in general, they know as well. The customers, they know. So I'd say about 90% of the Indian restaurants are run by Bangladeshi people, so, and they're owned by Bangladesh as well. And mainly from Sylhet, where we're from. So curry was brought here from the Sylhet. We are still, keeping it high. Exactly. So yeah. But if people like me, Yep. I know nothing about business. Sure. Yeah? If I want to start a catering business, Yep. what should I do? What will be my first step? But now you have to invest in research. Research and planning. Where you are going, you have to do in-depth research on the area that you are going. And take legal advice. It's not how it used to be. Back in days, it was way better. But now, it's more challenging. And it's not easy to recruit people. The hardest thing we are facing at the moment still is not enough people out there. There is people there, but they're not enough. They're not experienced. There are not enough resources. That's the Correct. problem. Correct. Yes. তো সেক্ষেত্রে কি লোন নিয়ে যদি শুরু করাটা কতটুকু আপনি যৌক্তিক বলে মনে করেন? I'd say if you do your in-depth research and if you have the right people with you, and if you have a chef with your team, if you go as a team, that would be good. So If you don't have a chef, person definitely of a 100%. restaurant, Yeah. definitely. If you don't have the chef, then you are jumping on a fire, I'd say, nowadays, because it's so difficult. You How can't, would we select a perfect chef for my restaurant? for your own restaurant, well, I think it'll be best. Like I said, if you don't have your own chef, it would be difficult. Then you need to look into the institute who are training chefs. But now we have in Sylhet, we have few institute, without mentioning the name, they're doing a great job, they're training people, and you can bring those people in. Or you have to go and pinch a chef from another institute. It doesn't have to be from this country. You can go to Bangladesh, you can go to India, go to establishment where they're working. But it's very tough to bring here because work permit issues are here, and now UK government. Salary issue is very important. Like এখন 29,000. 29,000. That's right. Yearly. Yes. You have to show their salary. That's right. Yes, by 29,000. That's. Is it? Well, it is. I mean, obviously, It's if you have a not good feasible, business, at least, yeah? it's a good business. You can bring only so many. That's the thing. Is tricky. If you obviously, what you need is a chef. So if you get a good chef, then, and if you got a good front of house, presentable, and the location is right, you're fine. But you cannot go as a small entity anymore. You need to go a little bit big. You have to have backup. I'd say at least you have to have backup for 6 months. Once you step into the business, then you can run yourself 6 months without. Along with manpower. Yes, of course. ওদের স্যালারি দিতে হবে, তারপর Absolutely. সেই কাঁচামালগুলো, রিসোর্সগুলো, সেগুলো. I mean, back in days it was different. Like if you had the expertise, like luckily we were really, really lucky. Like I said, one of my brother, he was a top chef. 2 of my brother were a chef. So you can cook as well. I can't, unfortunately. I'd love to. I'd love to cook. I'm so passionate about it. I can cook in my head, but I can't deliver it.
So luckily I can But your convey brother can this to do my it. brothers and they can put it together. If you run a restaurant, you should know how to cook. Yeah. Yeah. I will come back to you. Thank you. আচ্ছা শাহজাহান ভাই আপনার কাছ থেকে শুনছিলাম কিভাবে একটা প্রপার্টি কিভাবে ওন করে তারপর সেটা সেল করা যায়। আচ্ছা রেন্ট, একটা হাউস রেন্টের ক্ষেত্রেও কি আপনারা হেল্প করেন? না, আমরা শুধু প্রপার্টি বাইং অ্যান্ড সেলিং সেটা মানে ওন প্রপার্টি আমরা সেটা করি না। মানে আপনি প্রপার্টি কিনতে হলে আমাদের ল ফার্ম আছে, আপনাকে সাপোর্ট করবে। আপনি বাইং অ্যান্ড সেলিং আপনারা তাহলে প্রপার্টি বিজনেসের সাথে সলিসিটর না, ও সেই হেল্পটাও করেন? সেটা ডিফারেন্ট। আমাদের একটা রংপুর রোডে আছে, নামটা আর বলছি না, একটা ফার্ম আছে। ওখানে আপনি যদি প্রপার্টি কিনতে চান কিংবা বিক্রি করতে চান কিংবা আপনি অনেক দিনের যে কোনো ব্যাপারে অ্যাডভাইস নিতে চান, তাহলে সেটা দিয়ে আমরা সাপোর্ট করি। আর শাহ ক্যাপিটাল হলো আমরা শুধু আমরাই কিনে আমাদের কোম্পানির প্রপার্টি আমরা কিনি, কোম্পানির নামে কিনি, তারপর একটু কাজ করে আবার বিক্রি করে, এটা কোম্পানির পক্ষ থেকে। একটা প্রপার্টি কেনার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? আপনার ব্রিটেনের যে কেউ কিনতে পারে। আপনার প্রথম যে আপনি বাংলাদেশ থেকেও কিনতে পারেন, আপনি যে কোনো দেশ থেকে কিনতে পারে। আপনার আইডেন্টি লাগবে, আপনি যে দেশেরই নাগরিক হন না কেন, বাংলাদেশের হন বা মধ্যপ্রাচ্য, আপনি সোর্স অফ ইনকাম আপনার দেখাতে হবে। আপনার যে 70,000 পাউন্ড আপনি ঢেলে দিলেন কোম্পানিতে, তা কোথায় পেলেন আপনি টাকা? আপনাকে সোর্স অফ ইনকাম দেখাতে হবে। এই দুটোই আপনার। তারপর তো একজন লয়ার থাকতে হবে দুটো পক্ষে। Why we need a lawyer? কারণ হচ্ছে এই যে আপনি অনেক জিনিস একটা প্রপার্টি, এই দেশের প্রপার্টির ব্যাপার অন্যান্য দেশে একটা কম, কারণ এখানে অনেক প্রপার্টি আছে আপনি দেখবেন সেটা আপনি হয়তো উইন্ডো চেঞ্জ করতে পারতেছেন না, এটা লিস্টেড বিল্ডিং। অনেকটা প্রপার্টির দেখা যাচ্ছে যে আমরা নটিংহামে যেগুলো যে এক্সপিরিয়েন্স আমরা ফিল করি, অনেক সময় দেখা যায় ওখানে আগে কয়লার খনি ছিল, তো এই অনেক প্রপার্টির নিচের দিকে কিন্তু এই একটা লাইন গিয়েছে কয়লার। তো অনেকগুলো আছে, আপনি সেটা যদি না জানেন তাহলে ভবিষ্যতে কিন্তু এই প্রপার্টি যখন বিক্রি করবেন তখন আপনি যেন মর্গেজ হচ্ছে না। অনেক প্রপার্টি হচ্ছে হলো আপনি মর্গেজ মানে পাবেন না। তো আপনি এগুলো সব কিছু না জেনে যদি আপনি কিনে ফেলেন তাহলে পরবর্তীতে একটু প্রবলেম। আর কোন কোন ক্ষেত্রে এই মর্গেজের প্রবলেম হতে পারে? একটা বললেন কয়লার খনি, আর কিছু কি আছে? মানে অনেক কিছু আছে একটা প্রপার্টিতে। অনেক আপনার পার্শ্ববর্তী যে মালিকের সাথে হয়তো কোনো ডিসপিউটেড আছে, বা আপনার প্রপার্টি সম্বন্ধে কোনো হয়তো ডিসপিউটেড আছে লোকাল কাউন্সিলে। তো আপনি সব কিছু সার্চ যদি না করে আপনি কিনে ফেলেন, তাহলে যখন আপনি বিক্রি করবেন, আপনি তো ক্যাশ টাকা দিয়ে ক্রয় করছেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না। যখন আপনি বিক্রি করছেন তখন অন্যজন হয়তো মর্গেজ দিয়ে এটা কিনছেন, তখন কিন্তু মর্গেজ এটা রিচার্জ করবে, সার্চ করবে। তারপর হয়তো অনেকটা আছে ফ্ল্যাট এফেক্টেড প্রপার্টি আপনার। তো আপনি সব কিছু দেখে শুনে আপনি কিনলে তো সুবিধা হয়। আপনি যখন বিক্রি করবেন তখন আর প্রপার্টিতে আর প্রবলেম হবে না। আচ্ছা, সেক্ষেত্রে কি লয়ার কোনো হেল্প করে থাকে আপনাদেরকে? না, আপনি বিশেষ করে আপনারা নিজেরাই এখন ইভালুয়েট করতে পারেন? না, শাহ ক্যাপিটাল এটা আমরা নিজেই করি, কারণ প্রায় 24 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর দিস। বাট আপনার কথা যে অন্য কেউ যদি কিনতে চান, আমাদেরকে এই প্রপার্টির ডিটেলস দিয়ে যদি বলেন, আমরা টোটাল মানে রিপোর্ট দিয়ে দিই যে আপনার এই প্রপার্টির এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, তখন আপনি কিনলে কিনতে পারেন কিংবা না, আপনি ডিসিশন নিতে সুবিধা হলো। তো এটা হলো আমাদের ফার্ম থেকে সেটা দেওয়া হয়। ফর আপনি একটা ফি আছে, আপনি ফি পে করে দিয়ে দিতে পারলেন। বাট আমরা যেগুলো করি তাহলে তো আমরাই দেখে শুনে করি, কোনো অসুবিধা হচ্ছে না। আপনার জীবনের সবচেয়ে বড় কোনো প্রজেক্টের কথা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার ইংল্যান্ডে আমার ইংল্যান্ডে তো বললাম তো, আমাদের প্রথম শুরু হয়েছিল 2004-এ বোধহয় বা 2003-তে আমি একটা কিনেছিলাম। সেদিনে অনেক স্বপ্ন, যেমন আমি একটা প্রজেক্ট দেখে গিয়েছিলাম 17 কি বলে একরের মতো একটা প্লট। তো আমি সব কিছু রিসার্চ করে গিয়েছি, সব কিছু দেখে শুনে গিয়েছি, একটা মাইন্ড করে গিয়েছি। তখন কিন্তু এই টম বলেন বা রোডম্যাপ ছিল না। এখন আমরা গুগলে তখন আমি লিখে কোন রাস্তা থেকে কোন রাস্তায় যাব লিখে সামার সেটে ছিল সেই অপশন। আচ্ছা, তো আমি যখন যাচ্ছি ব্রিস্টলের কাছে গিয়ে আমি মিস করে ফেলেছি জায়গাটা। তখন আমি যেতে পারি না, মানুষকে বলে গিয়েছি। আমি যখন গিয়েছি আমার প্রজেক্টটা শেষ হয়ে গেছে, একটা মাত্র রয়েছে অকশনের লাস্ট ওয়ান। তো আমি এমনভাবে গিয়েছি ওখানে, আমাকে দেখতে মনে হয়েছিল মানে একটু কেউ বিশ্বাস করছে না যে যখন আমি পিছনে ছিলাম তখন ক্রয় করা হচ্ছে, আমি পেয়ে গেছি। মানে তখন এই যে লোকটা কিনতে চেয়েছিল এটা, মানে 100% ওর পাশের অনেকগুলো প্লট ওর মালিক, ওর সাথে আমার খুব সম্পর্ক। এখন আমাকে বলে যে আমি জানতাম, আমি তোমাকে দেখে বিশ্বাসই করি নাই যে তুমি এটা কিনবে। তো
22 একর আমি কেনার পর 22 একর কেনার পর আমি গিয়েছিলাম জায়গাটা দেখতে। আচ্ছা, মানে খুব রিস্কি ছিল, তো মানে খুব ভালো দামে কিনে ফেলেছি অবশ্য, বাট এটাই হলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তাহলে আমাদেরকে সবসময় একটু প্রেজেন্টেবলও থাকতে হবে, তাই না? জি, 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 জি। খুব বড় কোনো নিউজগুলো যখন আপনি আমরা যদি করতে যাবো, এই শাহজাহান ভাইয়ের সাথে বলতে যদি টাইটি মানে যান তাহলে অন্যকে মনে করবে ওর পকেট পয়সা আছে, আরো একটু আপ হয়ে যাক। আচ্ছা তো এটাই হলো আমার সবচেয়ে বড়। না, আমিও জাস্ট আজকে আবার রেস্টুরেন্টের ইউনিফর্ম পরে আসছি। আচ্ছা। So normally I present myself like this in the না restaurant. so- অ্যাকচুয়ালি আপনারা যা করছেন সেটা ডেফিনেটলি কাস্টমার সার্ভিসের সাথে অনেক বেশি জি, জি। ইনভলভড, এবং জি। লাইক আপনারা যেটা বিহেভ করবেন ওই যে কাস্টমাররা হয়তো সেটাতে ইমপ্রেস হয়েও কিন্তু আসবে। ফুড ভ্যালু, ফুড Absolutely, টেস্ট ইজ yes. ডিফারেন্ট ইস্যু। তারপরও কিন্তু যখন বিহেভিয়ারটা ভালো হয় তখন Very কিন্তু important. কাস্টমাররা অনেক আসে। আর এখন তো অনেক কম্পিটিটর। Yes, definitely 100%. And where we're in a rural area, so obviously it's more you have to build a relationship with the customers. So you get to know your customer. I know most of my customers there who comes through my door. I know their family as well. I've got children. They're coming. They were little when we started. They are big now. They're coming with their children. So I know their family history as well. Most of my customers and. That social media helped a lot because from the early days we started the Facebook and everything. So I used to engage with the customers. We used to become আমি যতটুকু জানি friends. কেন্ট Yes. ইটস কোয়াইট ব্রিটিশ। Oh yeah. Oh yes. ওরা কি পছন্দ করে ইন্ডিয়ান কুইজিন? They love it. They love it. They love it. I'll tell you a story. Like the first Tirana which we did in Turner's Hill, it was middle of nowhere. There's nothing there. It's just Okay. us. It was a pub. We took it and we turned it up to a restaurant. A lot of the people around there, they thought we were going to be a big failure there, but we turned it around. It took like a wildfire. Still, it's busy as ever. People can't park. We've got our own parking space there, enough parking space. Still, people park on the road and everything. And still, it's one of the busiest restaurants around there. It's very nice as well. And like I said, Acha. it's a destination restaurant. People purely come to visit the restaurant. I get people. কোন মেনু সবচেয়ে বেশি পছন্দ করে ব্রিটিশরা? ইটস মাই Yeah. I mean, obviously, our national curry dish, national dish of the Great Britain is now, arguably, is the chicken tikka masala, which was developed for the British palates, basically, which is great. It's very nice. Yeah, Even my daughter loves chicken tikka masala. Would you believe? And then we have other stuff as well. Like now, a lot of people are going into the spicy food that how we like at home, and even the chefs working to create the stuff that we enjoy at home, and that's what we're putting on their plate, and people loving it. It's আপনার going কি মনে really, হয় really যে good. মেনু ধরে নিলেন যখন থেকে শুরু করেছেন, মেনুগুলো কি সেম আছে নাকি চেঞ্জ করেছেন? Well, basically, basic curries are still there. That So you add everyone more? knows, and we have a special section where we add our own dishes. We create dishes, so we modify that. Obviously, if you go, like for example, when you go Bangladesh, we have something that we really love. Bring it with us, Really? and ask the chef to create that, and he generates that, and then they put it on the menu. সেক্ষেত্রে আপনারা যে কুকিং যে কি বলবো যেভাবে রান্না করবে আর কি, সেটা কি ওইটাই মেনটেন করেন না নিজেরা নিজেদের মতো করে একটা নাইস ওয়ে বের করেন? We make it our own way. We need to adopt it. It's not like how you do it at home. But the main key foundation, the spices are there. So they are replicating what is being delivered at back home. So how do you promote your menu? New মেনুগুলো কিভাবে প্রমোট করেন? Again, the Facebook, you got Instagram, they come in place. So when you have something new, you create it, you put it on them. Normally, what I do, obviously, once it's perfected, chef delivers it to me. I'm there eating it. I'll take a picture, put it on the I was Facebook. about That's to it. ask you, আমি প্রশ্নটা ওনাকে করতে Yeah. নিয়েছিলাম যে নতুন খাবারটা কি প্রথমে নিজে টেস্ট Oh করেন yes, কিনা? 100%. I Acha. just go and do it, take a picture, put it on the Facebook. Next minute you think, next person coming through the door saying, hey, I'm known as Jahan, not Shah Jahan, well, the Shah Jahan is the full name. So জি জি someone known as Jahan, they will come say, hey, I want that dish. আচ্ছা They will say they want that dish and you put it there, that's it. Next minute they go tell their friends and that's how it becomes popular. জি And it goes strength to that. So it's just really good. It's really good. I mean, we have the dish of the day as well. So every day we have a unique dish there, apart from our menu. So I've got, like I said, it is the basic foundation. Like all the curries are pretty much same. Every chef is doing their own way. Although it's share the same name, it's never the same. Two chefs, you can give the same ingredients, they will deliver the same dish, but it will be different.
because how they put the spices when who does their spices. আমি শুনবো আপনার কাছ থেকে আরো শুনবো। Sure. আমরা একটা ছোট বিরতিতে যাই, সময় হলো একটা Absolutely. ছোট্ট বিরতি। দর্শক, আয়ন বিজনেসের সময় হলো একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।